মা বেঁচে নেই, আব্বাও বেঁচে নেই। বন্ধুরা, অনেকদিন পর, বহুদিন পর এই পিঠাটা খাচ্ছে। আমরা ছোটবেলায় খেতাম খুব। মা যখন বেঁচে ছিল তখন শীতকালে এই পিঠা কিন্তু খুব তৈরি করে দিতেন, খুব খেতাম, খুব মজাও পেতাম। তারপর মা মারা যাওয়ার পরে অনেক দিন আর খাওয়া হয় না। তারপর আমি যখন বিয়েতে বসলাম তখন আমার শাশুড়ি আম্মা অনেক তৈরি করে দিতেন। ওখানে যখন যেতাম তখন সকালে উঠে আগে তৈরি করে দেবে ডিম, রসগোল্লা আর এই হাত ঝাড়া পিঠা। মজাও পেতাম খুব। তারপর অনেক দিন আর খাওয়া হয় না। তো আজকে কিন্তু আপনাদের ভাবি তৈরি করে দিল। তো দেখেন এই ডিম সাথে সাথে দেখেন রসগোল্লা, একসাথে যা মজা পাচ্ছি, সেই ছোটোবেলার কথা স্মরণ হলো, বা সেই যখন বিয়েতে বসেছিলাম সেই সময়ের কথা কিন্তু মনে হলো আজকে। কেমন লাগতে পারবে? খুব স্বাদ। আপনাদের কোন ডিস্ট্রিক্টে এই পিঠার নাম কি একটু বলবেন? আমাদের সাতক্ষীরা কিন্তু বলা হয়ে থাকে হাত ঝাড়া পিঠা, তারপর অনেকে বলে চিটি রুটি। আসলে ভালো চাউল দিয়ে যদি আটা দিয়ে বানানো হয় না, খুব মজার। কার কার এই পিঠা পছন্দ কমেন্ট করে জানাবেন। কি জানেন, আমার আব্বাও কিন্তু এই পিঠা কিন্তু খুব পছন্দ করতেন। মা তৈরি করে দিতেন আর আব্বা বসে বসে খেতেন, আমরাও খেতাম একসাথে। কিন্তু মা বেঁচে নেই, আব্বাও বেঁচে নেই, আর শাশুড়ি মা ধুকে ধুকে জীবন যাপন করছে। সবাই মা, বাপ এবং শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন।